3 সপ্তাহ চাইল্ড কেয়ার লিভ নেবার সময় একদিন নিরুপমার ফোন এলো। ওর কাছেই শুনলাম আমাদের অফিসের মৈনাক নাকি হঠাৎ বিয়ে করছে। অফিস শুদ্ধ সবার নিমন্ত্রণ। কবে, কোথায়, কিভাবে দেখা করব সেটাও বলার পরেও আরো উত্তেজিত হয়ে কি কি যেন বলতে গেল, আমি ঠিক শুনতে পেলাম না। তার আগে মেয়ের কান্নার চোটে কোনো রকমে রাখছি এখন বলে ফোন রেখে দিতে বাধ্য হলাম। আমার মেয়ে ফুলকির 2.5 বছর বয়স হতে চলল। এখনো ঠিকভাবে হাঁটতে, কথা বলতে পারে না। ডাক্তার দেখাচ্ছি, থেরাপি চলছে। এই নিয়ে বাড়িতে নিত্য অশান্তি আমার বরের সাথে। সে নিজের মেয়েকে ভালোবাসতেই পারল না, এই জন্যে কি করে পারল জানি না। কিভাবে বিরক্ত হয় অতটুকু মেয়েকে দেখে জানি না। মেয়ের জন্য লোক রাখলেও মাঝে মাঝে প্রায় আমাকে লিভ নিতে হয়। মেয়ে আমার হাতে ছাড়া খেতেই চায় না। যখন ভীষণ অশান্তি করে তখন ছুটি নেওয়া ছাড়া উপায় থাকে না। তারপর অফিসে ওভারটাইম করে কোনো রকমে ম্যানেজ করি। আজ মৈনাকের খবরটা শুনে মনে মনে খুব কৌতূহল হলো। মৈনাককে নিয়ে আমরা 6 জন একসাথে জয়েন করেছিলাম। সে প্রায় 12 বছর হয়ে গেল। এতদিনে আমরা সবাই বিয়ে করে ফেললেও শুধু মৈনাকের কোনো হেলদোল ছিল না। ছেলেটা কিন্তু দেখতে শুনতে বেশ ভালো, যুগের উপযুক্ত, করিতকর্মা, স্টাইলিশ। যে কোনো মেয়ের এক দেখাতে পছন্দ হবে। কথাবার্তায় স্মার্ট, মেয়েদের সাথে ফ্লার্ট করতেও ওস্তাদ। অফিসে জয়েন করার পর প্রথম প্রথম আমার মনে হতো আমার পিছনে ঘুরঘুর করে। চোখে মুখে এমন ভাব করত যেন আমাকে পছন্দ করে। ও সামনাসামনি বললে হয়তো আমিও এগোতাম, কারণ বিয়ের জন্যে বাড়িতে চাপ দিচ্ছিল। ও মা, একদিন দেখি নিরুপমা বলল, আরে মৈনাকটা প্রায় সময় আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, ব্যাপারটা কি বলতো? সেবারে শিবানীও বলল, হো মা, তাই নাকি? আমি তো ভাবলাম আমাকে বিশেষ। বুঝলাম আসলে কিছু ছেলে থাকে যাদের দেখলে মনে হয় সব মেয়েই তাদের পছন্দ। সব মেয়েদের মধ্যে সৌন্দর্য খুঁজে বেড়ায়। কারোর নাক সুন্দর, কারোর চোখ, কারোর আবার ঠোঁটের প্রশংসা নির্দ্বিধায় করে দিতে পারে সে। এত সুন্দরভাবে বলতো, খারাপ লাগা তো দূর, মনটা বেশ চনমনে হয়ে উঠত। যেমন আমাকে বলেছিল, তুমি কি জানো পিঙ্ক রঙে তোমাকে জাস্ট ফাটাফাটি লাগে। আজ একদম মনের কথা বলছি। কতদিন এমন হয়েছে, বিয়ের আগে এমনকি পরেও মৈনাকের জন্যই সেজে গুজে অফিসে গেছি, কমপ্লিমেন্ট পাবো বলে। কেন জানি না। যদিও আমি মনে মনে ওকে খুব পছন্দ যে করতাম তা নয়, কিন্তু ওর অ্যাটেনশন পেতে ইচ্ছে হতো। কার না ইচ্ছে হয় একটা হ্যান্ডসাম ছেলের কমপ্লিমেন্ট শুনতে? কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেটা কোনো দিন কাউকে প্রপোজ করলো না। তারপরে একে একে আমরা সবাই বিয়ে করে ছেলে মেয়ের মা হয়ে গেছি, কিন্তু ও একই রকম রয়ে গেছে। কত বলেছি, মৈনাক এবারে বিয়ে করো, কিন্তু ও রাজি হয়নি। কাউকে পছন্দ হলো জিজ্ঞেস করলে হেসে 2 দিকে মাথা নাড়ায়। আমরা নিজেরা আলোচনা করতাম, বাবা ঘোরেল মাল, ঘোরাবে কিন্তু সহজে কাউকে পছন্দ করবে না। তারপর ঠিক দেখে দেখে শেষ পর্যন্ত বড় দাও মারবে, বুঝলি? আজ মনে মনে ভাবলাম, আচ্ছা ও সত্যিই কি মেয়েদেরকে ঘোরায়? না, তা তো বলা যাবে না মোটেই। আমরা নিজেরাই তো ওকে নিয়ে কল্পনায় ঘুরে মরে ভেসেছি মাত্র। সেই মৈনাক তাহলে এতদিনে মনের মতো পাত্রী পেল, অবশেষে বিয়ে করতে চলেছে। খুব ইচ্ছে হলো ওর বউ দেখার। কাজের মাসিকে বলাই ছিল, কিন্তু উনি বড় জোর সন্ধে 7:30 পর্যন্ত থাকতে পারবেন। তাই অগত্যা বরকে আর শাশুড়িকে 3 দিন আগে থেকে অনেক করে রিকোয়েস্ট করে একটা সন্ধে ম্যানেজ করলাম। এমনিতে কাজের মাসি চলে যাওয়ার পরে ফুলকিকে মোটে রাখতে চায় না ওরা, বিরক্ত হয়। মেয়েও ওদের কাছে ঠিক থাকতে চায় না। বর তো রাজি হলোই না, অফিসে চলে গেল। খুব কষ্ট হয়েছিল।
কিন্তু মেয়ের এই রোগ ধরা পড়ার পর থেকে কথা শুনতে শুনতে বরের এমন ব্যবহার পেতে পেতে অভ্যস্ত হয়ে উঠেছি আমি। শেষে শাশুড়ির কি মন হলো, নিমরাজি হলো। তাড়াতাড়ি ফিরবো প্রতিশ্রুতি দিয়ে মেয়েকে শাশুড়ির কাছে রেখে কি জানি কি মনে করে ভীষণ পছন্দের পিঙ্ক রঙের একটা শাড়ি পরলাম। তার সাথে ম্যাচিং গয়না পরে নিজেকে আয়নায় দেখলাম কিছুক্ষণ। মেয়ে হওয়ার পরে কতদিন এইভাবে সাজারও সময় পাইনি, আয়নার সামনে দাঁড়াবার সুযোগ পাইনি। দারুণ সেজে কলিগদের সাথে পৌঁছালাম বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি নয়, আজ আসলে মৈনাকের বৌভাত বাড়ি। পথেই কলিগদের কাছে শুনলাম অনেক দিন থেকে নাকি ডুবে ডুবে জল খাচ্ছিল সে। যদিও ধরা দেয়নি, জানতাম ঘোড়েল মাল। অবশ্য পরে ভাবলাম হতেই পারে একেবারে বৌভাতের দিনই দেখিয়ে চমকে দিতে চায়। আমরা যেতেই মৈনাক খুব খুশি হয়ে এগিয়ে এলো। দারুণ লাগছিল ওকে, মুখটা ঝলমল করছিল খুশিতে। খুব আগ্রহের সাথে নিয়ে গেল বউয়ের সাথে আলাপ করাতে। মৈনাকের বউ দেখে নিজের সৌন্দর্যের উপরে আমার বেশ অহংকার হলো, কারণ বউ অত্যন্ত সাদামাটা দেখতে। অবাক হলাম, শেষ পর্যন্ত এমন মেয়ে পছন্দ হলো ওর। কলিগরা সবাই মৈনাকের বউ দেখে হতাশ। আমাদের সুপ্ত মনের হিরো মৈনাকের এমন বউ ভাবা যাচ্ছে না। কেউ কেউ নিজেদের মধ্যে চোখ টিপে হাসাহাসিও করছে, নিশ্চয়ই বড় লোকের মেয়ে, নইলে। আমি এড়িয়ে গেলাম। বউটিকে দূর থেকে ভালো করে পর্যবেক্ষণ করলাম। শ্যামলা রং, খুব রোগা। যদিও হাসিটা মিষ্টি, তাও বুঝলাম না ঠিক ব্যাপারটা। মৈনাকের মতো ছেলের শেষে এমন একটা মেয়ে পছন্দ হলো। মৈনাকের মা এলেন, কেমন যেন গম্ভীরভাবে হালকা হাসি দিয়ে আমাদের বসতে বললেন। তারপর কি হলো, কারোর ডাক শুনে হঠাৎ ঘরের দিকে দ্রুত পায়ে এগিয়ে গেলেন। আমার বাড়ি থেকে ফোন করছে, আমার বর ফিরে এসেছে অফিস থেকে, খুব বিরক্ত মায়ে বয়ে। আমার অবাধ্য মেয়ে বায়না করছে। আসলে রোজ এই সময় মাকে পাওয়ার অভ্যেস ওর, কিন্তু একটা দিন ওরা একটু কি মেয়েটাকে ভালোবেসে রাখতে পারে না? বর ফোনে রেগে চেঁচিয়ে বলল, অত বিয়ে বাড়িতে ফুর্তি করতে যাবার শখ যখন, মেয়েকে নিয়ে গেলেই পারতে, ঝামেলা থাকতো না। একটা দীর্ঘশ্বাস ফেললাম। মেয়ের ব্যাপারে আমার বরের কোনো দিন সহযোগিতা পাইনি, উল্টে আমাদের সম্পর্কটা কেমন শীতল হচ্ছে দিন দিন। মাঝে মাঝে হাঁপিয়ে উঠি আমি। মেয়ের মুখের দিকে তাকিয়ে আবার নিজের সাথে যুদ্ধ করি রোজ। বরের চেঁচামেচিতে মনটা খারাপ হয়ে গেলেও কিন্তু পরক্ষণেই নিজের মুখে হাসি আনতে দেরি হলো না আমার। আসলে অভ্যেস হয়ে গেছে এমন কথা শোনা। ঠিক করলাম কলিগদের বলে বাধ্য হয়ে এই ব্যাচ উঠলেই একা খেতে বসবো, তাড়াতাড়ি ফিরতে হবে আমাকে। এমন সময় কিসের যেন হট্টগোল শুনলাম। দেখলাম একটা বছর সাতেকের বাচ্চা, ঠিক আমার মেয়ের মতো, দৌড়ে নতুন বউয়ের কাছে গিয়ে বায়না ধরছে, মা কোলে যাব, মা যাব বলে। আর দুজন মহিলা সহ মৈনাকের মা পেছনে দৌড়ে ধরে তাকে ঘরে নিয়ে যেতে পারছে না। বাচ্চাটা ঘুমাচ্ছিল দোতলার ভেতরের ঘরে। হঠাৎ ঘুম ভেঙে যাওয়াতে এই বিপত্তি। সমস্ত বৌভাত বাড়ির লোকজন হাঁ হয়ে গেছে। কেউ কেউ বিষয়টা জানলেও অনেকেই বুঝতে পারছে না কি হলো ব্যাপারটা। মৈনাকের নববিবাহিত বউ বাচ্চাটাকে কোলে তুলে চুমু দিয়ে আদর করে দিলেও বাচ্চাটা কিছুতেই ওদের কাছে যাচ্ছে না। উপস্থিত সবার কৌতূহলী দৃষ্টির দিকে তাকিয়ে বউটি খুব অস্বস্তিতে পড়ে গেছেন, সেটা বোঝাই যাচ্ছে। এমন সময় মৈনাক কাছে গিয়ে পিকু বলে অদ্ভুত সুরে ডাকতেই বাচ্চাটা মৈনাকের কোলে গিয়ে একগাল হেসে মৈনাকের কাঁধে মাথা হেলিয়ে দিল নিশ্চিন্তে। তার গাল থেকে অনর্বরত পড়া লালায় মৈনাকের দামি পাঞ্জাবির কাঁধ ভিজে গেল। কোনো ভ্রুক্ষেপ নেই মৈনাকের। বাচ্চাটার পিঠে মাথায় হাত বোলাতে বোলাতে পকেট থেকে রুমাল বের করে তার মুখ
যত্নের সঙ্গে মুছিয়ে দিতে দিতে তাকে নিয়ে ঘরের মধ্যে চলে গেল সে। সারা বৌভাত বাড়িতে ফিসফিসানি শোনা গেল, এটা বউটার নাকি আগের পক্ষের ছেলে। আরো শুনলাম অমন ছেলে হয়েছে বলেই আগের পক্ষ বউটাকে ডিভোর্স দিয়েছে। এখন বউটা ছেলে শুদ্ধ মৈনাকের ঘাড়ে এসে পড়েছে। আমার কলিগরা সবাই ওর মুখ চাওয়াচাই করল। এইভাবে মৈনাকের মতো ঘোরের ছেলে কিভাবে ওই মেয়েটার জালে ফেসে গেল সেটা কারুরই বোধগম্য হচ্ছে না। একটু পরে হাসতে হাসতে মৈনাক আমাদের খেতে যাবার জন্য ডাকতে এসে আমাদের অবাক করা মুখের দিকে তাকিয়ে বলল, তোমরা বড্ড অবাক হলে না? আমার বউ, ও কিন্তু খুব ভালো মেয়ে। রোজ এদিকের বাসে যখন ফিরতাম দেখা হতো বাসে। ও একটা কোম্পানিতে জব করে। গল্প করতে করতে কি করে যেন ভালোবেসে ফেলেছি। অনেকেই বলেছিল রেজিস্ট্রি বিয়ে কর, শুধু সমস্যা হতে পারে পিকুকে নিয়ে। আমি রাজি হইনি। আরে কেউ এটা বুঝছেই না, আমি তো একবারই বিয়ে করব জীবনে, নাকি? বলেই হো হো করে দিল খোলা হাসি দিল মৈনাক। কলিগরা শুকনো মুখে হাসল, অনেকে মুখ বেঁকালো। কোনো মানে হয়? পৃথিবীতে কি আর কোনো মেয়ে ছিল না? শেষে এই। আমি কিন্তু কিছুতেই হাসতেও পারলাম না, ওদের টোন করে কথার সাথে যোগ দিতে পারলাম না আজ। দূর থেকে মৈনাকের বউয়ের নিশ্চিন্ত মুখখানি দেখে মায়া হলেও কেমন যেন হিংসে হলো আমার। তবুও মন থেকে বললাম, ভালো থাকুক গোরা। আমার দু চোখের কোণে জলের আভাস পেলাম। একটা দীর্ঘশ্বাস ফেলে উপলব্ধি করলাম মৈনাকের মতো মানুষের ভালোবাসার জোরকে। সেই সঙ্গে ওর প্রতি শ্রদ্ধায় আজ মাথা নুয়ে গেল আমার। কলমে ঝুম্পা মণ্ডল, পাঠে আমি সুদীপ্তা। আপনাদের এই ছোট গল্প পাঠটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি গল্প ও গল্প পাঠটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।